কার বেবি এটা? বাবালি বাবালি হ্যাঁ হ্যাঁ করে কাঁদবে। কি করছো মা? না মা আদর করছো না? ওই বাবা ওই বাবালি ওই বাবালি। এই দোকানটাতে এসেছি আর এই দুটো ফুলের সাজি নিলাম, একটা আমার জন্য আর একটা মার জন্য। মা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কীরকম গরম পড়ে গেছে দেখতে পাচ্ছেন, মানে আমাদের এখানে তো ভীষণ গরম, তবে বারাসাতের দিকে এখনও গরমে মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কিন্তু এখানে ভালো গরম পড়ে গেছে। তবে হ্যাঁ, এই এক দুদিন হলো বাইরে বেরোলে একটুখানি ঠান্ডা লাগছে, নাহলে তো কদিন তো বাইরে বেরোলেও ঠান্ডা লাগছিল না। বাইরে বেরোলে যদি গায়ে কিছু না দিয়ে বেরোই না, এমনি নর্মাল জামা পরে বেরিয়ে যায়, তাহলে প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। মানে আমার তো ওই জন্যই গলাটা, আর আমি চেঁচানো এত হ্যাবিট, আমাকে সুপ্রিতা এই মেয়ে এত চেঁচানো করায় না যে আমার গলা মানে ওর জন্য ঠিক হয় না, প্রচণ্ড চেঁচানো করায়। এইরকম গলায় যদি আরও স্ট্রেস পড়ে তাহলে কি গলা ঠিক হয়? তো ঝিনুক এখন প্রচণ্ড ব্যস্ত ওর পুতুল নিয়ে। দেখছো মা আদর করছো বেবিকে? কই বেবি? বেবি কাঁদছিল বলে আদর করছো? বেবি কার বেবি এটা? বাবালি বাবালি বাবালে বাবালে। আচ্ছা আচ্ছা বিছানায় উঠবে? আচ্ছা বিছানায় তুলবো, বিছানায় তুলবো। সোনা মা, সোনা মা আমার, সোনা মা। ফেলে দিলে বেবিকে? বেবি তো কাঁদবে, বেবি তো কাঁদবে। এবার কি হবে? হ্যাঁ হ্যাঁ করে কাঁদবে। বাবা কোথায়? বাবা কাজ করছে। ও কেঁদে কেঁদে বাবাকে ডাকছো? ও কাঁদলেই বাবা চলে আসে, তাই জন্য ডাকছে। এখন বাবা আসতে পারবে না, এখন বাবা আসতে পারবে না মা। চলো ঘুমু করে নাও, একটু ঘুমু করে নাও, একটু ঘুমু করে নাও, একটু ঘুমু করে নাও মা। কি বেবি? বেবি ম্যামা করছে? বেবি ম্যামা তো করবেই। তুই বেবিকে ছুঁড়ে ফেলে দিয়েছো, বেবি তো ম্যামা করবেই। নিন নিনকেও দেবো, টেকো নিন, টাকলু নিন, হ্যাঁ টাকলু নিন। আমিও কদিন বাদে হয়ে যাবো টাকলু। মা 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 মা। ওই বাবা, ওই কাঁথাগুলো কে রাখবে? ওই কাঁথাটা কে রাখবে? কে রাখবে? তুমি রাখবে? বাবারে ছোট্ট মামাই। কোথায় রাখছো? বাবা বাথরুমে যাচ্ছে রাখতে। তুমি না, তুমি যেও না, আমি রেখে দেবো মা, আমি রেখে দেবো। বাবার মেয়ে হয়েছে, ওখানটা রাখো। আচ্ছা রাখো, ওখানেই রাখো, ওখানেই রাখো, আমি রেখে আসবো। সোনা মা আমার, সোনা মা, কত কাজের মা আমার, কত কাজের মা আমার, কত কাজের মা। তো আজকে না সকাল থেকে কোনো ব্লগ করিনি, ব্লগটা একদম দুপুরবেলায় স্টার্ট করলাম, কারণ একটুখানি এখনও উইকনেসটা আছে। তো আমার সারাদিন একটা ঘুম ঘুম ভাব লাগছে, প্রচণ্ড ফ্যাটিগ হচ্ছে, মানে বলার না যে এত আমার দুর্বল লাগছে শরীরটা। মানে এখনও মানে একটা কি চুলগুলোও খাড়া হয়ে আছে, ডিহাইড্রেশন হয়েছিল, তো ওর জন্য শরীর এখনও দুর্বল। তো যাই হোক, ব্লগটা আজকে আমি দুপুর থেকে স্টার্ট করছি। এখন জিনুকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে আবার সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমি একটু রেস্ট নেব। বিছানায় উঠবে? বিছানায় উঠে কি করবে? আচ্ছা আমি তুলে দিচ্ছি, চলো চলো চলো, তাহলে ওটা পা দাও, পাতলো। হ্যাঁ যা হয়েছে, হয়েছে। ও জানলায় যেও না, জানলাটা আজকে মোছা হয়নি মা, আজকে মোছা হয়নি জানলাটা। দুম হয়ে যাচ্ছিলে, এখান থেকে দেখো, এখান থেকে দেখো, ওখানে গেলে দুম হয়ে যাবে। এই যে ফাঁকা আছে, জানলাটা আজকে মোছা হয়নি, ধুলো থাকতে পারে। কি হয়েছে? তুমি কি দেখার জন্য যাচ্ছ? কি দেখার জন্য যাচ্ছ? ওই বাড়িটাতে রং হচ্ছে, কি দেখতে যাচ্ছ? ও বাবা জানলা বন্ধ করবে গো, জানলা বন্ধ। আচ্ছা আমি করে দিচ্ছি, চলো। ও ঘুমোবে, হাত ছড়া হাত ছড়া হাত ছড়া হাত ছড়া, ঘুমোবে বলে জানলা বন্ধ করে দিচ্ছে আমার সোনা মা। দাও টানো, টানো পর্দাটা টানো, পড়ে যাও না, পড়ে যাও না। হ্যাঁ টানো, ওইদিকে ওইদিকে ওইদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরও টানো, আরও টানো, আরও টানো।
ওইখানটা না, ওইখানটা টানবে না, পর্দাটা ধরে টানো, এইখানটা ধরে টানো, এইখানটা ধরে টানো, যাও। ওরে বাবা রে, এদিক নেই তার ওদিক আছে, টানো। এ আবার কি বকু, হয়ে গেছে হয়ে গেছে, আর দুষ্ট না, বসো। বেবিকে কোলে নাও, বেবিকে কোলে নাও, বেবি কাঁদছে, ভীষণ কাঁদছে। ও ওর বালিশ টালিশও ফেলে দিচ্ছে। হয়েছে হয়েছে বুড়ি, হয়েছে বুড়ি, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো সন্ধে হয়ে গেছে আর আমরা একটুখানি বেরোচ্ছি হস্তশিল্প মেলাতে। তো এবারের হস্তশিল্প মেলাটা আমি যতদূর জানি সেন্ট্রাল মলের যে মাঠটাতে পুজো হয় না, ওই মাঠটাতে হয়েছে। তো প্রত্যেকবার তো ইকো পার্কের যে মানে ইকো পার্কে হয়, কিন্তু এবারে ওরা কেন চেঞ্জ করলো জানি না, আরও দূরে করে দিয়েছে। তো এবার আমরা বেরোচ্ছি। আর আমার ব্লগে সবসময় আপনি ঝিনুককে আর সুকৃতকে পাইচারি করতে দেখবেন, কারণ আমি যখন মানে কথা বলি তখন ওরা রেডি হয়। তো সুকৃতও রেডি হয়ে গেছে, ঝিনুকও রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি। চশমা না পরে তোমাকে কিরকম অন্ধ অন্ধ লাগছে। এই যে সুকৃত রেডি। তো এবার আমরা বেরোচ্ছি, গাড়িও চলে এসে। আমরা ভেবেছিলাম 6:30 থেকে 6:45-র মধ্যে বেরোবো। এখন কটা বাজে? 7টা বাজে। তো কিছু করার নেই, আজকে আবার রান্নার দিদি যেহেতু আসেনি, সেহেতু সকাল থেকে রান্না করতে করতে কাজ করতে করতে একটুখানি টাইম লেগে গেছে। আর শরীরটা যেহেতু এখনো পুরোপুরি ফিট নয়, সেই জন্য মানে একটু দেরি হয়েই গেছে। আমি একটুখানি মানে কাজ করেই না মানে খুব ক্লান্ত হয়ে যাচ্ছি, যার জন্য একটুখানি শুয়ে বসে যাচ্ছি, তারপরে আবার কিছুক্ষণ বাদে কাজ করছি। তো এরকমভাবেই চলছে। তো চলুন এবার বেরিয়ে পড়ি। নিয়ে চলো, প্যান্ট নিয়ে চলো। প্যান্ট খুলে পড়ে যাচ্ছে। আচ্ছা প্যান্টটা আমি গুটিয়ে দেবো, প্যান্টটা একটুখানি ওর এদিক ওদিক হয়ে গেছে, ও তো নিচে শুয়ে পড়ছে। চলো মা, প্যান্ট নিয়ে চলো। না মা, পেন নাও, পেন নাও না, টি দিয়ে যা না, পেনটা নিয়ে যাও। কি টি যা? টি, হ্যাঁ যাবো যাবো, টি দিয়ে যা দেখতে যাবো। চলো 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 চলো। চাঁদ মামা দেখতে যাবে, চাঁদ মামা দেখতে যাবে, চাঁদ। এই খেলনাগুলো ফালতুই বেছানো থাকে। ও আজকে আমি কম খেলনা পেরেছি, দেখেছো তো? আমি দুটো ব্যাগে আলাদা করে দিয়েছি ওর খেলনা বাটি। আর এই ও 2-1টা খেলনা নিয়ে খেলে। বাবাকে চা দাও, আমরা চা খাইনি, বেরিয়ে কিছু খাবো। আজকে বেরিয়ে কিছু খাবো, বুঝলে? আর ওই ফটো ফ্রেমগুলো কিন্তু লাগাতে হবে, দেয়ালটা দেখো কত ফাঁকা ফাঁকা লাগে। না বলতে হবে না, দোকানদার বলেছে নিয়ে যেতে স্টুডিওতে। চলো মা, কি ওকে দে, বাবাকে দাও, বাবাকে দাও, বাবাকে। শোনা মা, হ্যাঁ মিচি মিচি খাও। আর চাটে না মা, চাটে না। আরশোলা টিকটিকি দুনিয়ার দিয়ে ঘুরছে এখান দিয়ে, পেট খারাপ হয়ে যাবে। একদম ঢ্যাটা হয়েছিস মা, কথা শুনিস না। কার মতন হলি কে জানে। হ্যাঁ হ্যাঁ জানতাম তুই এটা বলবে, তার জন্যই আমি বললাম। চলো আমি একটু সন্ধ্যেটা দিয়ে বেরোবো, চলো। কি করছো মা? শোনা মা, আদর করছো না? ওই বাবা, ওই বাবালে, ওই বাবালে, ওই বাবালে, ওলি বাবালে, ওলি বাবালে, ওই বাবালে, ওলি বাবালে। নাচ করছো? জীবনটা আমার দুটো জীবনটা। আমরা চলে এসেছি আর এখানে ভালোই শীত আছে, আমি জ্যাকেটটা পরে নিলাম। আমরা চলে গেছিলাম হস্তশিল্প মেলাতে। তো এবারে হস্তশিল্প মেলাটা আয়োজন করা হয়েছে সেন্ট্রাল মলের যে মাঠটা আছে সেখানে। তো আমরা হস্তশিল্প মেলা খুব শেষের দিকে গেছিলাম, মানে 7 তারিখ গেছিলাম। তো ব্লগটা দিতে দিতে হস্তশিল্প মেলা ওভার হয়ে যাবে। তবে আমি শুনেছি ইকো পার্কেও একটা হস্তশিল্প মেলা হবে কদিন পরে। তো সেটাতে আপনারা সরস্বতী পূজায় সুকৃতের ভিডিও খুব কম আছে, কারণ সুকৃত উড়ে উড়ে অন্যদিকে চলে যায়, বউ বাচ্চাকে ফেলে। না বাচ্চাকে নিয়ে যায়, বউকে ফেলে। না ওরম না। এই দোকানটাতে এসেছি আর এই দুটো ফুলের সাজি নিলাম, একটা আমার জন্য আর একটা মার জন্য। মাকে বড়টা দিয়ে দেবো আর আমার ছোটটা রাখবো।
এই ঘটনাগুলি রিপিট না হয়, যদি কোনো আমাদের সিকিউরিটি সুপারভাইজার সিকিউরিটিটা থাকবে। হস্তশিল্প মেলাতে গিয়ে সব কিছুই কিনতে ইচ্ছে করে, কিন্তু এবারে না আমি দেখলাম কালেকশানটা একটুখানি একঘেয়ে রকমের কালেকশান। তো আমি সেরকম কিছু যে শপিং করেছি তা না, তবে যতটুকু করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করবই। কিনতে তো অনেক কিছুই ইচ্ছে করছিল, কিন্তু ঝিনুক এখন এত ছোট আর ওর জিনিস নষ্ট করার প্রবণতাটা এখন আছে। কি গো ডুগডুগি বাজাতে গিয়ে তো তুমি ডুগডুগি হয়ে যাচ্ছ। তোর বউ পাচ্ছে, তুমি পাচ্ছ না? আঙুলটা এরম করে রাখলে ওটা তো আটকে যাচ্ছে। আরে তোমার হাতই নড়ছে, ওটা আর নড়ছে না। দেখি দেখি তুমি দাঁড়া। কি হলো, তুই তো পাচ্ছিসই না। আচ্ছা অন্য কিছু নেবো মা, এটা হচ্ছে না। এই তো আসলে ও জিনিস নষ্ট করবে বলে তো নষ্ট করে না, যে কোনো জিনিস নিয়ে খেলতে যায়, খেলতে গিয়েই তখন সেই জিনিসগুলো পড়ে যায় বা ভেঙে যায়, এরকম হতে পারে। তাই অনেক কিছু পছন্দ হওয়া সত্ত্বেও আমরা অনেক কিছু নিতে পারিনি, আর দামগুলো না কিছু কিছু জিনিসের অতিরিক্ত বেশি। এখানে খাওয়ার জায়গাটাতে চলে এসেছি, পুরো ফুড স্টলগুলো এরমভাবে বসেছে, এবারে বেশ সুন্দর পরপর। আমাদের পিঠের ব্যাপারটা দেখেই খেতে ইচ্ছে করছে। এখানে অনেক কিছুর কাউন্টার ছিল, আচারের কাউন্টার ছিল, পিঠের কাউন্টার ছিল, পোলাও, মাংস, অনেক কিছু ধরনের খাবারের কাউন্টার ছিল। তো আমার তো পিঠেগুলো দেখে ভীষণ লোভ হচ্ছিল, তো আমি সেই জন্য একটুখানি পিঠের জন্য অর্ডার দিচ্ছিলাম। খাবে? অনেক কিছু আছে। আমি অলরেডি এটা খাওয়া শুরু করে দিয়েছি। খাবে না বলছে? আমি খাবো না, আনহাইজেনিক লেগেছে। ভালো লাগছে? আমার লাগেনি, এত আনহাইজেনিক। ঠিক আছে ঠিক আছে, এখানে বল দরকার নেই বল। এইদিকে পোলাও, মাংস, কড়াইশুটির কচুরি অনেক কিছুই ছিল। সুকৃত প্রথমে বলছিল পোলাও মাংস খাবে, তারপরে আস্তে আস্তে ওর মত পাল্টে গেল। 500 নিলে কন্টেনার হবে 200 টাকা। তেঁতুলটা দাও একটু, আমি এটা নেবো। 100 কন্টেনার হয় না? খাচ্ছে ভেলপুরি, খাও। আমি পাটি সাপটা খেয়েছি, ভালো খেয়েছি বাবা, বেশি ভেলপুরি খাওয়া যাবে না। ওই দেখো মাম্মাম, মাম্মাম কোথায় যাচ্ছ? আর এমনিতেই ঝিনুক তো একদম কোলে কোলে থাকতে পছন্দ করে না, তো ও কতক্ষণে কোল থেকে নামবে সেই জন্যই ও যেন পাগল হয়ে যাচ্ছিল। খাওয়া দাওয়া করে আমরা তারপরে বেরোনোর জন্য, মানে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো এখানে যাওয়ার পথেই দেখছিলাম পুরুলিয়ার যেসব মুখোশগুলো বিক্রি হয় সেইগুলো এখানে স্টল দিয়েছে, আর কি সুন্দর লাগছে, দেখেই তো কিনতে ইচ্ছে করছে, কিন্তু কোথায় টাঙাবো, কোথায় রাখবো সেই দোনামোনার জন্য আর কেনা হলো না। তো এত সুন্দর লাগছিল যে আমি এটার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের হস্তশিল্প মেলায় ঘোরা হয়ে গেছে, বেশিক্ষণ যদিও ঘুরতে পারিনি, কারণ দেরি হয়ে যাচ্ছে। বাড়ি গিয়ে ঝিনুককে আবার খাওয়াতে হবে। মুখে হাত দেবে না, মুখে হাত দেবে না, অনেক নোংরায় হাত লেগেছে, সাবান দেয়নি হাতে। তো কারণ এইসব জায়গায় যেতে গেলে না একটুখানি তাড়াতাড়ি বেরোতে হয়। ওকে খেয়াল রাখো, মুখে না হাত দেয় বাবু, করো না। এইসব জায়গায় যেতে গেলে একটু তাড়াতাড়ি বেরোতে হয়, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। 5টা 6টায় বেরোলে সব থেকে পারফেক্ট হতো। হ্যাঁ, ওর জন্যই পুতুলটা কিনেছি, এই যে মিনি মাউস। তো কি কি কিনেছি ঘরে গিয়ে দেখাচ্ছি। এখন সোজা আমার শ্বশুর বাড়ি যাবো, ওখান থেকে রাতে বাড়ি যাবো। রাত তো হয়েই গেছে, কিছুক্ষণ ওখানে থেকে বাড়ি যাব, এরকমই প্ল্যানিং আছে। তো এখন যাই। আমি আর ভিডিও করতে পারিনি বেশি, খুবই অল্প ভিডিও করেছি, যেটুকুনি ঘুরেছি। তো আমরা এ বাড়িতে তো চলে এসেছিলাম। এ বাড়িতে চলে এসে ঝিনুক আবার পড়ে গেছিল, পড়ে গিয়ে ওর বাপায় লাগলো না, বাপাটা মোচকে পড়ে গেছিল। এবার এখন ব্যথা করছে বলে কাঁদছিল।
এখন একটু খোঁড়াচ্ছে, ডাক্তারবাবুকে আবার ফোন করলাম, ওষুধ দিল। রাতের বেলা একটুখানি আর্নিকা খাইয়ে দেবো ওকে, সরি লাগিয়ে দেবো। হ্যাঁ আর্নিকা মলম লাগিয়ে দেবো। হ্যাঁ আমি পাপ করে দিয়েছি মা। হ্যাঁ এখন বাড়ি যাব, অনেকটা দেরি হয়ে গেছে। কি হয়েছে মা? কি গান? আমি জানি না, দাদা বন্ধ করে দিয়েছে টিভি, কারেন্ট চলে গেছে। ও টিভি কারেন্ট চলে গেছে, ওকে নিয়ে নামো, আস্তে আস্তে নামো। এই ক্রিমটা 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 গায়েন ভাল লাগে না। যা সব পরিয়ে দেবো। হ্যাঁ 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 আমরা তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে ঝিনুককে ঘুম পাড়িয়ে দিলাম। আসলে ঝিনুকের পায়ে এমন জোর লেগেছে না, ও পুরো মানে হাঁটতে পারছে না, হাঁটতে গেলে ব্যথা লাগছে বলে আরোই হাঁটতে চাইছে না, কাঁদছে। আমার তো রীতিমতন ভয় লাগছে, জানি না কি হবে। তো ডাক্তারবাবু তো ক্যালপল দিতে বলেছেন, আমি দিয়েছি। আর আর্নিকা জেলটাও দুবার অলরেডি আমি লাগিয়ে দিয়েছি। সারা রাতেও আমি যখন যখন ঘুম ভাঙবে বা অ্যালার্ম দিয়ে উঠে ওর পায়ে একটু আর্নিকা জেল লাগিয়ে দেবো। এখন প্রবলেমটা কি বলুন তো, প্রবলেমটা হচ্ছে বাচ্চা মানুষ তো বলতে পারছে না আর কতটা লাগছে। যদি কালকেও দেখি খোঁড়াচ্ছে বা কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, তাহলে কালকে একবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যে ওর যে চোটটা পায়ে লেগেছে সেটা কতটা লেগেছে। তো যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, সুপ্রিত শুতে চলে গেছে, আমিও এবার শুতে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।